তোমরা ভালো আছো তো? আরো ভালো থাকতে গেলে কি করতে হবে বলো তো? টক ঝাল মিষ্টি ঝুম্পা লাইফস্টাইল ব্লগ তোমাদের দেখতেই হবে। ভাবি বারবার ধরিয়ে দিচ্ছে, মা বারবার ধরিয়ে দিচ্ছে, ওল ভাতে বলে ফেলছি বলে। ওখানে মার ভাত নিয়ে বসে পড়েছে। পরে অনেকটাই রাত, মানে আমি সন্ধ্যের সময় তোমাদের সাথে দেখা করতে আসতে পারিনি। এখন বাজে রাত 3। সিমুই দিয়েছে, তোমার দাদা ভাই খেয়ে নিয়েছে সিমুইটা খেয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগ। রইলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো। সবাইকে জানাই গুড মর্নিং। শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে। আমার গুড মর্নিং অনেক সকাল সকাল হয়ে গেছে। আজকে 5:30 নাগাদ আমাদের জিজাজি ফোন করেছিল এই মহাশয়কে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য, পুজোর জন্য। আর এখানে দেখো আজকে কে এসছে আমাদের বাড়িতে। এই যে দেখো আমার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ভালো আছো তো? আরো ভালো থাকতে গেলে কি করতে হবে বলো তো? টক ঝাল মিষ্টি ঝুম্পা লাইফস্টাইল ব্লগ তোমাদের দেখতেই হবে কিন্তু, ঠিক আছে? আর এখন তো খুব সুন্দর সুন্দর ধামাকাদার ব্লগ আসছে, সেগুলো কিন্তু একদম মিস করা যাবে না, তাই তো? দেখেছো? দেখবে কিন্তু, ঠিক আছে? দেখো আমার ননদের মানুষ কি করে এগোয় বলো, তোমরা কিন্তু সাপোর্ট করো, ঠিক আছে? আমার ভাই বউটাকে। হ্যাঁ দেখো, দেখেছো আমার দিদি ভাই কিন্তু এরকমই স্মার্ট, আগা গোড়া। তো দিদি ভাই জামাইবাবু তেল দিয়েছে। হ্যাঁ না না, তোমাকে ভালো লাগছে, তোমাকে অলওয়েজ ভালো লাগে। তুমি নাইটি পরে থাকলেও ভালো লাগে। পাতাল নাইটি পরেই তুলতে লাগতো, হাসি তুলেছে তো। হ্যাঁ তুলেছি তো। তো হচ্ছে দিদি ভাই আমাদেরকে সবাইকে যার কথা বলেছিল, কিন্তু আমরা ভাবলাম আমাবতী তাড়াতাড়ি করে যেতে হবে, ঠাকুরের মুখ ঢেকে দেবে, সেই জন্য মানে দেরি হয়ে যাবে বলে আমরা সবাই মিলে মানে গেলাম না। তো দিদি ভাই পুজো দিতে গিয়ে শুনলো যে আমাবতীতে নাকি সিদ্ধেশ্বরী মায়ের ওখানে মায়ের মুখই ঢাকা হয় না। তো যাই হোক, খুব ভালোভাবে নাকি পুজো দিয়েছে। খুব মিস করছি জানো তো, যদি যেতে পারতাম ভালো হতো সত্যি। দিদি শাড়িটা যখন পরালো না, আজকে পরিয়েছে। তাই পরিয়েছে শাড়ি? তুমি আমাকে ওই শাড়ি যে ভিডিওগুলো করেছো আমাকে দিয়ে দেবো, আমি অ্যাড করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওই ভিডিও হচ্ছে কি বলছিস শোনা, কি বলছিস বল, ওখানে বলো। শোনা বলো কিরম লাগছে মাকে, বলো একবার। আজকে পড়ানোর কথাই না, সেই জায়গায় পড়িয়েছে। তাই আজকে গায়ে ও এত মানে সুন্দর। আমি তো তোমার রিল ভিডিও গুলোর মধ্যে দেখলাম, এত সুন্দর লাগছে সত্যি। লাল কালারের বেনারসি তো না দিদি ভাই? ওটা বেনারসি দিয়েছে। মা বলছে মা খুব খুশি আছে। মা বলছে কি না, তুই যেমন পাখি পাল্লি পছন্দ করিস ওরকম নিয়েছি। মেয়ে যেমনি পছন্দ করে মারও কিন্তু সেরকম নিয়েছে। তোমরা দেখবে। হ্যাঁ, মা সিদ্ধেশ্বরী মায়ের আর কিছুই তো দিতে পারি না বলো ভক্তি ছাড়া মাকে। আজকে দিয়েছি আমি একটা বেনারসি শাড়ি, আমি পাটলি পাল্লু পছন্দ করি, মাকেও ঠিক তাই দিয়েছি। দেখো তোমরা, আমি তোমাদেরকে দেখাবো ওখানে, যেহেতু আমি যেতে পারিনি না, যার জন্য সম্পূর্ণ ভিডিও তোমাদের শেয়ার করতে পারলাম না। একটু ক্লিপ দিদি ভাইয়ের লাগবে, দেখাবো তোমাদেরকে। আর দিদি ভাই দেখো শাড়ি পরে গেছিল, এটা আমার মা দিয়েছে জানো তো, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। হ্যাঁ মায়ের দেওয়া শাড়ি। আর শোনো, মা বাবা বড় গুরুজনদের আশীর্বাদ যতদিন মাথার উপর থাকে ততদিনই ভালো ভালো। ষষ্ঠীর শাড়িগুলো নিশ্চয়ই দেখেছো। আমি কিন্তু আমার মা কাকিদের কখনোই বয়স্ক সাজাতে চাই না, তারা সব সময় ইয়াং থাকুক, আমাদের মাথার উপর আশীর্বাদের হাত রাখুক, ব্যাস আমি এটাই চাই। সবাই দেখেছে ষষ্ঠীর শাড়িগুলো, তাই না বলো? তুমি কিন্তু খুব সুন্দর করে কথা বলো গুছিয়ে। হ্যাঁ আমি কখনো চাই না আমার মা, এই দেখো ছাতা পরা আমারও ভালো লাগে, আমি কোনোদিন আমার মাকে সাজা। মাও তো সবসময় মানে চকমকে শাড়ি, সাজগোজ গয়না ভর্তি থাকবে গায়ে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে শাড়িটা, বেশ ঘিয়ের না। হ্যাঁ আমি তো মাকে বললাম, তুমি যখন ছবিগুলো দিতে যায় না, দশমী সিঁদুর বরণ ওই শাড়ি। এই দিদিমা পুজোর সময় আবার এসো, বলো চেষ্টা করবো মাথায় তেল বুলিয়ে। খেলাম, দুদিন থাকলাম, ঘুরলাম ফিরলাম, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, এবার ছেলেটা আমার কাছে থাকবে, ব্যাস একদম কি হয়েছে। আমি কোনোদিন চাই না আমার মা বাবা, আমার মা সবসময় সুস্থ থাকে, কিন্তু কি হয়েছে মেয়ের বাড়ি মা থাকে না, তাই তো কি হয়েছে, তাই তো সব তোমাদের আমি বলবো না। এই যে জিনিসটা তো মিষ্টা ইয়ে আচল পার দে পার দে ঠিক তুলছে তো ওই মাকে
প্লাস্টিকটা খুলে দাও দাদা, মায়ের পায়ে প্লাস্টিকটা খুলে দাও, পরে আবার প্লাস্টিকটা ভরে দিও। পড়াবে না, মানে প্লাস্টিক খুলে দিয়ে একটু দাও। হ্যাঁ তাহলে ভালো লাগবে। ভালো লাগবে। এতে এখানে থাকে না, বম্বে থাকে। আমি কি বলেন, বম্বে থাকবো না, আমার ভীষণ ইচ্ছা। বম্বে থাকে, দিতে তো কিছুই পারি না মাকে, কিন্তু কি বলেন তো আমার খুব ইচ্ছা যে মায়ের গায়ে, কিন্তু পড়াবেন কিন্তু ফোন নাম্বার নিয়ে যাবো। না অন্য সময় পড়াবেন। ঠিক আছে, গায়ে দিতে দাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার খুব একটা ইচ্ছে, হ্যাঁ এখন তো পড়ানো হ্যাঁ সে জানি। হ্যাঁ আপনি এখন পরিষ্কার আছে। ভাববো মায়ের ইচ্ছা, তাই ইচ্ছে না। ধান শুনে যাচ্ছে, শুনে যাচ্ছে, তারা হাতের উপর দিয়ে দিলেন। এই ভিডিওগুলো তুলেছিল আমাদের জামাইবাবু, তো সেই ভিডিওগুলোই তোমাদেরকে আবার দেখালাম। কেমন লাগছে বলো মায়ের গায়ে শাড়িটা? একদম জল জল করছে না? মানে দেখে মনটা পুরো শান্তি হয়ে গেল। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, এরপরে আসছি আবার ব্লগের মধ্যে। তোমাদের বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো, দেখিয়ে দিলাম সেই মাকে, আমাদের সিদ্ধেশ্বরী মাকে। সবসময় মা যেন আমাদের সবার উপর এরকমভাবে আশীর্বাদের হাত দিয়ে রাখে, আমরা যেন সবাই সুস্থ সবল থাকি। তো চলো ব্লগে ফিরে যাই। এই দেখো আমি কিছুতেই খাবো না। খাবি না কেন? কারণ বেদের মেয়ে জোসনা, ওই দেখো ওই শাড়ি পরে বসে রয়েছে, আংটি পরেছে। না পড়ো মেজে মা আসছি। আমি কিছুতেই চা খাবো না, দেখো আমাকে বসিয়ে। তা কি হয়েছে, একটুখানি চা অল্প একটুখানি খেয়েছে জানো না তো। হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ চলে গেল দিদিভাই। সকালে টিফিন কিছু করার নেই জানো তো, ওই দিদিভাইকে একটু চা দিলাম, একটু পাউরুটি দিলাম। তা পাউরুটি বেশি করে কিনেছিলাম যাতে সকালে টিফিনে খেয়ে নিতে হবে। তো তোমার দাদাভাই পাউরুটি খাবে না, বললো কিনে খেয়ে নেবে। আর তোজোর তো চিন্তাই নেই, ওর পিমনি আছে, পিসাই আছে, ওইখানেই সব দাদাভাই, ওর জনি দাদাভাই সবাই মিলে একসাথে খাবে, তো ওর ওখানেই হয়ে যাবে। মানে আমার আর কিছু এক্সট্রা করে ভাবতে হবে না ওর জন্য। আর বাপিও কিনে খেয়ে নেবে বললো, বাপি আর তোমার দাদাভাই কিনেই খেয়ে নেবে। আমি এখন যাব উপরে বিছানা তুলতে, ওখানে মেজমা এসছে, একটু গল্প করুক মার সাথে। চলো যাই, গিয়ে বিছানাটা তুলে নিই। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে দেখো চুলটা একদম টিক্কি জায়গায় বেঁধে নিয়েছি। তো চলো, তোজোকে স্নান করিয়ে দিয়েছি জানো তো, অনেকটা বেলা হয়ে গেছে, তাও 12টা 10, মানে এত তাড়াতাড়ি যদিও স্নান হয় না, কোনো কোনো সময় আবার স্নান করিয়েও দিই। তা আজকে তোজো এসে মানে পাগল হয়ে যাচ্ছে স্নান করার জন্য, পিমনির বাড়ির থেকে এসে। তা স্নান করিয়ে দিয়েছি। আর মা আবার হঠাৎ করে ফোন আসলো, তোমার দাদাভাই ফোন করে বললো একটু মানে ব্যাংকে যেতে।
তো আমাদের তো কাছাকাছি ব্যাংক, তো ওখানেই গেল, তা চলে আসবে, মাই রান্না করবে এসে। তা মা বললো যে তুমি সব গুছিয়ে রাখো, তো আমি সব গুছিয়ে রাখি। এদিকে ডালের বড়া হবে, উচ্ছে ভাজা হবে, না না সরি উচ্ছে ভাজা হবে না, ডালের বড়া হবে, বড়ার ঝোল, ডালের বড়ার ঝোল, আর হচ্ছে ওল গুড়ি কচু হয় না, গুড়ি কচু, গাটি কচু, গুড়ি কচু যে যাই বলো না কেন, তো ওই গুড়ি কচু সেদ্ধ দেওয়া হবে ভাতে, এই হবে। তো আর বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, মানে সকালের দিকে এক চোট হলো, খুব জোরে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই হচ্ছে, আমার গাছগুলো জল পেয়ে গেছে। যারা গাছ টাছ মানে বাড়িতে রাখো তারা এইটাই ভাববে আগে যে ভালোই হয়েছে, বৃষ্টিটা হয়েছে, গাছগুলো ভিজে গেল। আর এখন আবার মা বেরোচ্ছে, তখনই শুরু হলো। আমি আমার মাকে বললাম যে ছাতা নিয়ে যাও, নাহলে পুরো ভিজে যাবে। তো এখন হচ্ছে ঝিরিঝিরি করে বৃষ্টিটা হচ্ছে, দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একটু কমে গেছে জোরটা, বোঝা যাবে না ক্যামেরা, অতটা বোঝা যাবে না, জানি না, দাঁড়াও, এই যে দেখেছো, মানে দাপটটা একটু কমে গেছে, জলও পড়ছে দেখো টিন থেকে। তো যাই হোক, আর এখানে দেখো মিক্সিটা রেডি করেছি ডালটা বাটার জন্য। এখন ডাল বাটবো, ডালের মধ্যে কাঁচা লঙ্কা দেবো, ওখান থেকে কাঁচা লঙ্কা নেবো, নিয়ে ডালের মধ্যে দিয়ে ডালটা বেটে নিই, নাহলে কারেন্ট চলে গেলে পরে সব বুদ্ধি শেষ, আমার ডালও বাটা হবে না আর বড়ার ঝোলও হবে না আজকে আর, বুঝেছ? তোমরা কে কে ভালোবাসো গো বড়ার ঝোল খেতে? আমার তো একটুও ভালো লাগে না, কিন্তু খাই না তা না, আমার ভালো না লাগলেও আমি যে কোনো জিনিস পাতে নিই না এরকম না, খাই। তোমাদের দাদা ভাইয়ের সব থেকে প্রিয় বড়ার ঝোল, আমি তোজোর দাদা, এই তিনজন মানুষই বড়ার ঝোলটা অতটা পছন্দ করি না, মাও খুব ভালোবাসে। মানে আমার বাপির, আমার আর তোজোর খাওয়ার ধরনগুলো অনেকটা এক। তো চলো এগুলো বেটে নিই, সম্পূর্ণটা একবারে দিয়েই বাটবো, বারবার করে ওই করা হবে না। আর বড় মিক্সি তো এর মধ্যে ধরেও যাবে সম্পূর্ণটা। দেখো এর মধ্যে আবার গোলমরিচ রয়েছে, কোথায় পড়ে গেল, যাই হোক। চলে এসছে মা, সাথে তোমাদের দাদা ভাইও। আর এদিকে দেখো আমার হয়ে গেছে ডাল বাটা, ঠিক আছে, ডাল বাটা, এখানে মশলা, আর এখানে টেবিলে ছিল এক কারি বাসন, এখানে ছিল, সব বাসনগুলো মেজে নিলাম, নিয়ে এখানে গামলায় রেখে দিয়েছি। এবার কটা সবজি কাটার বাকি আছে, ওগুলো কেটে নেবো। এখানে কাঁচকলা আলু কেটে রাখলাম বড়ার ঝোলের জন্য, আর টমেটোটা কেটে রাখলাম বড়ার ঝোলে দেওয়ার জন্য। আর হচ্ছে এখানে রয়েছে গুড়ি কচু, ভাতে সেদ্ধ দেবে মা এখন। আর এই যে দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, কি মজা লাগছে বৃষ্টি দেখতে, দেখেছো কেমন? বাবা এই বৃষ্টিটার জন্য একেবারে জান প্রাণ ছটফট করছিল যে কবে বৃষ্টি হবে, তাই না মা? বৃষ্টি না হয়ে মানে মরে যাচ্ছিলাম, বাবা যা গরম। তো চলো এগুলো এখন পরিষ্কার করে নিয়ে সব বাইরে ফেলে দিয়ে হবে। এখন তো বৃষ্টি হচ্ছে, এখন যাওয়া যাবে না বাইরে। দেখো কেমন বৃষ্টি হয়েছে আর কেমন জল জমেছে। এটা কিন্তু বৃষ্টির জন্যই যে হয়েছে তা কিন্তু না, জলটা কিন্তু আগেও জমে। মানে এই যে হচ্ছে ড্রেনটা দেখছো, এই ড্রেনের জলটা উপচে আর কি সারা রাস্তা ভরে যাচ্ছে, এর আগেও তোমরা দেখেছো। আর ওখান থেকে দেখো ড্রেন উপচে গিয়ে দেখো জল বেরিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে? দেখো ড্রেন উপচে গিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এই টাইম কলের একটা পাইপ গেছে এখান থেকে, তো ওইটা আর কি ওই যে গলির ওখানটায় পাইপটা ফেটে গেছে। সেই পাইপের জল যখনই টাইম কলে জল আসছে তখনই একদম রাস্তা জুড়ে জল জমে যাচ্ছে। আর এই দিকটা ঢাল বেশি, ওই জন্য এদিকেই সব জলটা আসছে, বুঝছো? এই হলো ব্যাপার। এখন আমি আছি ওপরে, যাব নিচে। তোমাদের একটা জিনিস আমি দেখিয়েছি, দেখাইনি মনে হয়, দেখাচ্ছি দাঁড়াও। এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা আমি এখানটা তুলে দিয়েছি, মানে এতটাই লম্বা হয়ে গেছে,
হ্যাঁ, যার জন্য ওপরে তুলে দিতে বাধ্য হয়েছে। এখান থেকে ঝুলে আবার এতখানি নিচে আসবে। ঠিক আছে, দেখতে কতটা ভালো লাগছে না বলো, কি সুন্দর পাতা পাতা একটা ভাব। তো এইটা এখানটা টুলের উপর ছিল, টুলের এখান থেকে অনেকটা নিচে ঝুলে যাচ্ছে, নিচে একদম গড়িয়ে এসেছে, ওই জন্য এই জায়গাটা তুলে দিয়েছি। বেশ ভালো লাগছে, অনেকটা বেড়েও গেছে, মানে এখানটা রেখেছি তাও 3 দিন মতন হয়েছে, এতখানি মনে হয় ছিল, এতখানি ছিল, এতখানি বেড়ে গেছে আবার। দেখো বড়ার ঝোলের কালারটা দেখো, আর বড়াগুলো দেখো, একটুখানি টিপে টিপে দেখাও তো বাপি। হ্যাঁ ভাঙো ভাঙো, দেখেছো কি সুন্দর ঝোল ঢুকেছে, দেখো মট করে ভেঙে আছে, দেখো দেখেছো। মার হাতে বড়া এরকম সুন্দর হয়, এত সুন্দর সুন্দর হয়। আর এখানে খাচ্ছে ওল ভাতে দিয়ে ভাত, ও সরি কচু, গুড়ি কচু, হ্যাঁ গুড়ি কচু দিয়ে ভাত খাচ্ছে, হয়েই গেছে গুড়ি কচু দিয়ে খাওয়া। আর এখানটায় দেখো বাবা কাঁচা লঙ্কা দিয়েছো, আমার ফেভারিট। এখানে আমার ভাত বেড়ে নিয়েছে মা, আর এই যে বড়ার ঝোল, সব রসগোল্লা, ধরলে বোঝা যাচ্ছে যে রস ঢুকেছে ভালো করে। এগুলো কি শক্ত মা? এই শক্ত। তো আমার ভাতটাকে নিয়ে যাবো মা? লবণ। এখানে ওল ভাতে 2টো ডালের বড়া ভাজা, একটা কাঁচা লঙ্কা, ওই তো সরি গুড়ি কচু ভাতে। বাপি বারবার ধরিয়ে দিচ্ছে, মা বারবার ধরিয়ে দিচ্ছে, ওল ভাতে বলে ফেলছি বলে। ওখানে মা মার ভাত নিয়ে বসে পড়েছে, আর এখানে আমি, না এটা আসনটা নিয়ে না। বৃষ্টি ওয়েদার হলে কি হবে, প্রচন্ড গরম লাগছে। তুমি কাঁচা লঙ্কা নাওনি? নেবার দেবো, এনে দেবো একটা। এই কাঁচা লঙ্কা, দেখো বড়াগুলোকে এরকম করে সাজিয়ে নিয়েছি। এবার এরকম করে ভাতের ঝোলটা ঢেলে নিলাম। এবার এরকম করে আলুটাকে একদম গলিয়ে গলিয়ে ভাতের সাথে মাখিয়ে নেব। লঙ্কাটা ঢুলে নিই। এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে কাঁচকলা, এরকম মোটা মোটা করে ঝোলে দেওয়া হয়েছে, ভালো লাগে খেতে। এটা শুধু শুধু খাবো বলে রেখে দিয়েছি। আর এগুলো সব ঝোলের বড়া। একটু ভাঙি, দেখো কেমন সফট হয়েছে, দেখো তোমাদের একটু ভালো করে দেখাই। দেখো ভাঙছি, দেখো এই দেখো, দেখেছো দেখেছো, হাত দেওয়া না মাত্র একদম ছিঁড়ে আসছে। দারুণ হয়েছে মা, হেভি হয়েছে, হেভি সুন্দর হয়েছে, কি সফট হয়েছে দেখো, দেখেছো দেখো, এই দেখো ভেঙে যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে, পরে আবার আসবো সন্ধেবেলা। হয়ে গেছে সন্ধ্যের পরে অনেকটাই রাত, মানে আমি সন্ধ্যের সময় তোমাদের সাথে দেখা করতে আসতে পারিনি। এখন বাজে রাত্রি 9টা 10-15 এরকম হবে। আর বাপি চলে এসছে বাড়িতে, বাপিকে রচা আর মাকে দুধ চা আবার একটু দিলাম। তার সাথে বাপি আর মাকে একসাথেই একটু ওই ঝুড়ি ভাজা কি বলে এগুলোকে জানি না, চানাচুরের মতনই আর কি। তো আর এদিকে দেখো আমি আটা নিয়ে নিয়েছি, আটা মাখিয়ে রুটি করব। তো চলো ঝমঝম করে আটাটা মাখিয়ে লবণ টবণ দিয়ে ভালো করে আটাটা মেখে রুটিটা করে নিই। আর রাতেরবেলা তো তোজো ওর মেজো ঠাম্মির বাড়ি থেকে খেয়ে দিয়ে আসবে, তার আগে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো চলো ঝমঝম করে আটা মাখিয়ে রুটিটা করেই নিই। রুটি করা কমপ্লিট হয়ে গেছে, ওখানে বাপিকে আর মাকে খেতেও দিয়ে দিয়েছি। আর হচ্ছে মেজমা বাড়িতে গেছিলাম সন্ধ্যেবেলা, তো মেজমা আবার সিমুই দিয়েছে, তোমার দাদা ভাই খেয়ে নিয়েছে সিমুইটা।
খেয়ে হচ্ছে ও উপরে চলে গেছে। আর মাকে এখন দিলাম খেতে, সিমুই দিলাম, বড়ার ঝোল দিলাম, বাপিকেও দিলাম, আর ওখানে রয়েছে তোজোর আর আমার। তোজো দেখি কখন আসে, আসলে পরে তোজোকে একটু দেবো আর আমি একটু নেবো, হয়ে যাবে। এখানে বাপি আর মাকে খেতে দিয়েছি। দেখা, এই যে বাপি আর এই যে মা। মা বেশি বড়া নেয়নি, মা একটু মিষ্টি জিনিস দিয়ে রুটি খেতে ভালোবাসে, ওই জন্য সিমুইটা নিয়েছে। আর এই যে সিমু, মেজমার হাতের দুধের জিনিস মানে হেভি সুন্দর, হেভি সুন্দর। তো চলো, যে বড়ার ঝোল আমি আর তোমার দাদাভাই খেয়ে দেনি, তারপর আসছি। আবার লাইট জ্বলছে, ও সাইকেলের পেছনের ইয়েটা, আর আমি এখানে ফ্ল্যাশ জ্বালিয়েছি, ওই জন্য এরকম করে আলোটা পড়ছে, বুঝেছ। চলে এসছি ওপরে, এসেও শান্তি নেই। যেই আমি ওপরে এসেছি তোজো বলছে কি, যা আমি তো কোনো গাড়ি আনতে ভুলে গেছি। মানে ওর প্রত্যেক দিন একটা করে গাড়ি মাথার কাছে নিয়ে শোবে, এরকম আর কি একটা অভ্যাস হয়ে গেছে। তোজো এসছে রাত্রির তখন 11:30, তখন বাড়ি এসছে খেয়ে দে, ওর পিসাই দিয়ে গেছে, প্রত্যেক দিন ওর পিসাই দিয়ে যায়। তো যাই হোক, হচ্ছে আর কি বলবো, আর কিছু বলার নেই। আমি হাতটা কি বলতো রাখতে পারছি না, কারণ এই সাইডটা একটা লোমফোট হচ্ছে, আর লোমফোট হলে মানে বুঝতেই পারছো কেমন যন্ত্রণা হয়। তো সেরকমই যন্ত্রণা হচ্ছে, মানে হাতটা এরকম করতে পারছি না, এরকম করতে পারছি না, এই আর কি। এই যে চলে এসছে গাড়ি নিয়ে, দেখাই, এই যে গাড়ি নিয়ে চলে এসেছে। মানে গাড়ি আর গাড়ি, আর হেন কোনো গাড়ির নাম জানে না যে তোজো বলতে পারবে না। থাক 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 বাবা, ঠিক আছে বুঝতে পেরেছি। দুনিয়ার ফাস্টলেস বাইক, ফাস্টলেস না বলি আরে মানে ফেমাস বাইক, ফেমাস বাইক। আচ্ছা ঠিক আছে, চলো বালিশটা পাতো তো, বালিশটা পাতো। পুরো ফেমাস বাইক থাকে গাইস, তাহলে কমেন্ট করে দেখিও। হ্যাঁ, কোন জামাটা? এই জামাটা ভালো লাগছে, সুন্দর লাগছে। আর যদি এই দুনিয়ার কোনো ফেমাস বাইক থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ও ফেমাস বাইক থাকলে তোজোকে কমেন্ট করে জানিও, ফেমাস বাইক। তাহলে তোজো একটা গিফট করবে তোমাদের সবাইকে, যারা যারা কমেন্ট করবে তাদের প্রত্যেককে। হ্যাঁ ঠিক আছে, তো চলো আজকের মতন টাটা করে দিই। সবাই ঘুমাবে তো, আমিও ঘুমাবো, আমার শরীর চলছে না গো, মানে ঘুম পেয়ে যাচ্ছে। এত ঘুমাই তাও ঘুম পেয়ে যায়। দুপুরে ঘুমাচ্ছি, সকালে ঘুম থেকে উঠছি একটু দেরি করে, তারপরে মানে আমার ঘুম থেকে ওঠার আগে মা উঠে পড়ে, মা উঠে মার যেটুকুনি কাজ করে, তারপরে আমি ঘুম থেকে উঠে আমার কাজগুলো কমপ্লিট করি। তারপর তো তোজো স্কুল আছেই, যদিও এখন তোজো স্কুল হওয়াতে পড়া হওয়াতে একটু তাড়াতাড়ি করে উঠতে হয়, আগে একটু লেট হতো। তো যাই হোক, চলো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে। ঠিক আছে, আগামী দিন আবার দিদিভাই আর হচ্ছে দিদিভাই ওরা মানে হঠাৎ করেই মানে চলে যাচ্ছে, যেহেতু জামাইবাবুর হোটেলে আর কি একটু সমস্যা দেখা দিয়েছে, সব সামলাতে পারছে না সব হচ্ছে কর্মচারীরা একা। তো ওই জন্য আর কি হঠাৎ করেই চলে যেতে হচ্ছে, না হলে আর কটা দিন থাকতো। হিসাব করতে পারছে না, হোটেল সামলাতেই পারছে না, মানে একটা হোটেল সামলানো মুখের কথা না, কিন্তু জামাইবাবু এখানে এসেও হিসাব নিকাশ পাই টু পাই খাতা নিয়ে বসা, আর ওখানে তো সিসিটিভি ক্যামেরা থাকে, সবকিছু নজরে রাখা, এই সবগুলো মানে করছে সমান তালে, তবুও মানে ওরা সামলাতে পারছে না। যাই হোক, তো ওই জন্য হচ্ছে দিদিভাইরা সোমবারে চলে যাবে, না হলে কটা দিন থাকতো। আমাদের একটা বিয়ের নেমন্তন্ন এসেছে, আমাদের রিলেটিভে, তোমাদের বলেছিলাম না, রিলেটিভের মধ্যে বিয়ের নেমন্তন্ন, তো ওখানে যাওয়ার ইচ্ছা ছিল, দিদিভাইদেরও নেমন্তন্ন করে গেছে, যেতে পারবে না। তারপরে আমাদের সামনে আর একটা অনুষ্ঠান আছে, আমার দেওরের হচ্ছে বউয়ের মানে আমার জায়ের সাধ, তো ওই একটা অনুষ্ঠান আছে, থাকতে পারবে না, এটাই আর কি। তো যাই হোক, আবার পরে আসবে, মিস করব দিদিভাই জামাইবাবু এদেরকে মিস করব। তো তা হচ্ছে যেটা বলছিলাম আর কি, যেটা আর কি সেটাই মেন কথায় আসি। তো দিদিভাই আর জামাইবাবু যেহেতু হঠাৎ করে চলে যাচ্ছে, ওই জন্য হচ্ছে মানে আগামী দিন দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ডাল ভাত যাই আর কি জোটে সেরকমই আর কি খাওয়ানোর ইচ্ছা আছে। তো মানে আজকে মেজমাকে বলে আসা হয়েছে যে ওদের চারজনের আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া, তো দেখা যাক কত কি হয় না হয়, সে একটা তাড়া রয়েছে, কালকে সকাল সকাল উঠতে হবে, এই আর কি। তো চলো ঘুমিয়ে পড়ি, প্রায় 12টা বাজে 5 মিনিট হয়েও গেছে,
আর সকাল সকাল ওঠা, তার মধ্যে এডিট আছে, এখন রাত জেগে এডিট করা, এইখানে কমেন্টের হচ্ছে রিপ্লাই দেওয়া, ওখানে কমেন্টে রিপ্লাই দেওয়া, মানে নাজেহাল হয়ে যাচ্ছে একটা মানুষ এইসব সব করা। মানে ফেসবুক পেজ খুলেছি, পেজে 2 রকম, মানে প্রোফাইলে পেজে, ইনস্টাগ্রামে 2টো আইডি, ইউটিউব আছে তার মধ্যে, এই চলে এই সব করতে গিয়েই আর কি মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপর তো আছেই তোজোর পড়াশোনা, সংসার, তো সামলে উঠতে পারে না গো, সবসময় কমেন্টে মানে রিপ্লাই দিয়ে উঠতে পারি না। সব মানে অর্ধেক দিন চলেই যেত রোলস রয়েস করে ওর ভেতরে কোনো আওয়াজ আসে না বাইরে। হ্যাঁ হ্যাঁ, তো চলো আর কিছু বলছি না, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, ঠিক আছে।